এই শহরের গুন্ডা তোরা না, বরং এখানকার আসল গুন্ডা আমরা। তখন ডনি বলে, আমি শুধুমাত্র একজন ড্রাইভার, এমনকি আমার হাতে বন্দুক দিলেও আমি কিছুই করতে পারবো না। এবার নিক তাকে প্রশ্ন করে, ওই খালি ট্রাক চুরি করার পেছনে তাদের কি কারণ ছিল? ডনি বলে, তারা কি করে না করে আমি কিছুই জানি না, কারণ ওরা জানে যদি আমি পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে আমি সবকিছু বলে দেবো, তাই ওরা আমাকে ওদের কোনো প্ল্যানিং বলে না। কিন্তু নিক তার কথায় বিশ্বাস করে না, সে ডনিকে আরো ভয় দেখায় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। আর এবার ডনি বলতে শুরু করে, কিছু মাস আগে ওরা সবাই বারে এসেছিল, আমি ওদেরকে ড্রিঙ্ক দিয়েছিলাম, তারপর আমাদের মধ্যে কথা শুরু হয়। আমি তাদেরকে বলেছিলাম আমার টাকার প্রয়োজন, তাই ওরা আমাকে কাজ দিয়েছিল। নিক জিজ্ঞাসা করে, কে কাজ দিয়েছিল? ম্যারিম্যান? ডনি বলে, হ্যাঁ ম্যারিম্যান। ওরা জানতো যে আমি ভালো গাড়ি চালাতে পারি। তখন ম্যারিম্যান আমাকে একটা গাড়ি দিয়ে ড্রাইভ করতে বলে, আমি ড্রাইভ করি আর ম্যারিম্যানের সেটা ভালো লাগে আর সে আমাকে একটা কাজ দেয়। এরপর আমরা স্টেডিয়ামের পার্টিতে চুরি করি। নিক বলে, তোরা ওই চুরির টাকা দিয়ে কি করেছিস? ডনি বলে, আমি জানি না, আর আমার সাথে বেশি কথাও বলে না। এরপর নিক বলে, তোকে আমরা এখন জেলে নিয়ে যাব না, তুই ওদের টিমে যেভাবে কাজ করছিলি তেমন ভাবেই কাজ করতে থাকবি, তবে ওরা কি করছে না করছে এই সব ইনফরমেশন আমাকে জানাবি। এবার ডনি সেখান থেকে চলে যায়, আর যেতে যেতেই ডনির কাছে ম্যারিম্যানের ফোন আসে আর তাকে কাল সকালে 8টায় এক জায়গায় দেখা করতে বলে। এদিকে ভোরবেলায় নিক চোরের মতো নিজের বাড়ির ভিতরে ঢোকে, কারণ